সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার ১৬ উপজেলায় আগাম বন্যা ঠেকাতে এবার ১,৫০০ কোটি টাকার বড় প্রকল্প নিচ্ছে সরকার। করা হবে নদী ড্রেজিং, খাল পুনঃখনন আর বাঁধ সুরক্ষা। তবে চলমান অর্থনৈতিক বাস্তবতায় এ প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে খোদ পরিকল্পনা কমিশনই। আর বিশ্লেষকরা একে বলছেন বিলাসী, যা আসছে জাতীয় অর্থনৈতিক পরিষদ সভায় একনেকে ওঠার কথা রয়েছে। দেলোয়ার দোলনের প্রতিবেদন। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে প্রায় প্রতি বছর পানিতে তলিয়ে যায় সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চল, ডুবে যায় কৃষকের স্বপ্নের ফসল। সেই ক্ষতি থেকে হাওরের মানুষকে বাঁচাতে এবার উদ্যোগী সরকার হাতে নিচ্ছে আগাম বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, যা বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত সরকারি অর্থায়নে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় ১৬টি উপজেলায় প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে। খরচ হবে ১,৪২৯ কোটি টাকা। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্প মূল্যায়ন কমিটি পিইসি সভা। এদিকে প্রকল্প ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে খোদ পরিকল্পনা কমিশন। প্রস্তাবে প্রতি ঘনমিটার মাটি অপসারণে প্রায় ১৯৩ টাকা ব্যয় ধরা হয়েছে, যা চলমান অন্যান্য প্রকল্পের তুলনায় ৩ থেকে ৪ গুণ বেশি। বিভিন্ন ধরনের প্রকল্প আনা হয় এবং প্রকল্পের যে খরচ সেটা যে ২ গুণ ৩ গুণ ব্যয় দেখানো হয়। ফলশ্রুতিতে বিশাল প্রকল্প, কিন্তু ১-২ বছর পরে প্রকল্পের প্রকৃত যে মূল্যায়ন যদি করি, দেখি যে আমরা হাওরের যে প্রকৃত জীবনমান উন্নয়ন সেটা হয়নি। যে কোনো ধরনের সমস্যা কিন্তু অনেকের জন্য একটা অপরচুনিটি, কারণ এই সমস্যার সমাধান করার নাম করে আমরা হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট দেখি। সরকারকে কোয়ালিটি অফ স্পেন্ডিং ইমপ্রুভ করতে হবে, বা ইমপ্রুভিং অডিট, বা ইমপ্রুভিং অ্যাকাউন্টেবিলিটি, বা ইমপ্রুভিং কম্পিটিশন। ঝুঁকিপূর্ণ বাঁধ শক্তিশালী করতে ৩ কিলোমিটার এলাকায় সিসি ব্লক আর্মারিন এবং পানি প্রবাহ ও নৌপ্রবাহ স্বাভাবিক রাখতে ১২টি ফ্লাড ফিউজ নির্মাণের পরিকল্পনা আছে। হাওরের নদীগুলোর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিতের পাশাপাশি বানের জল দ্রুত নিষ্কাশনে কমবে বোরো ধানের ক্ষতি। হাওরের যে কোনো উন্নয়ন প্রকল্প করতে গেলে হাওরবাসী যে লোকজ জ্ঞান সেটাকে মাথায় রাখতে হবে। হাওরের মতো বায়োডাইভার্সিটি এলাকাতে আপনি বাঁধ দেয়া, পানি আটকানো, বড় বড় সড়ক করে প্রবাহটাকে নষ্ট করে দেয়া, এটা আপনি টাকার অঙ্কে হাওর উন্নয়ন প্রকল্প, কিন্তু প্রকৃত অর্থে হাওরের ন্যাচারাল সিস্টেমটাকে ধ্বংস করছেন। প্রকল্পের আওতায় ১৩টি নদ নদীর ৩০৩.৫৮ কিলোমিটার অংশ ড্রেজিং এবং প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে হাওর অঞ্চলের দীর্ঘদিনের বন্যা সমস্যার কার্যকর সমাধান মিলবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, অবকাঠামো সুরক্ষা এবং স্থানীয় অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।